আজ রাতেই সিলেটে সফরে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আসার পরে তিনি বিমানযোগে সিলেটে আসবেন। এর পরেই রাতেই তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এবং শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের যে মাজার সেটি জিয়ারত করবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় সিলেট থেকে এবং এই শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেই মাজার জিয়ারতের মাধ্যমে তিনি প্রথমবারের মতো এই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু পরবর্তীতে এই সিলেটের যে এই মাজার শরীফ, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ এবং শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ, এটি কিন্তু জিয়ারত করেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং বাংলাদেশের অনেক বড় বড় দলই আসলে পরবর্তীকালে এই রেওয়াজ বজিয়ে রেখেছেন। তারই ধারাবাহিকতায় যখন 17 বছর পরে তারেক রহমান দেশে ফিরলেন, দেশে ফিরে কিন্তু তার যে প্রথম নির্বাচনী প্রচারণা এবং এটি বিএনপিরও প্রথম নির্বাচনী প্রচারণা, যেটি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে হবে, সেই নির্বাচনী প্রচারণার আগে আজকে রাতে তিনি যখন সিলেটে আসবেন, আসার পরপরই তিনি কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার এবং শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেই মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং কাল সকাল 11টার দিকে তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণার যে সমাবেশ, সেই সমাবেশ স্থলে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নির্বাচনী প্রচারণার যে সমাবেশ, সেই সমাবেশে যাওয়ার আগে এখানে স্থানীয় নেতাকর্মী এবং বিএনপির স্থায়ী কমিটির যারা আছেন তারা কিন্তু সেখানে বক্তব্য দিবেন। তার পরবর্তী সময়ে আসলে শেষ পর্যায়ে আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে নির্বাচনী বক্তব্য দেওয়ার পরে তার পরবর্তী সময় তিনি কিন্তু এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং তিনি গাড়ি বহন নিয়ে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেই রওনার পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে যাবেন। সেখান থেকে প্রায় 6টি জায়গায় তিনি নির্বাচনী প্রচারণা এবং সমাবেশের স্থলে বক্তব্য রাখবেন এবং পুরো জায়গাটি আসলে মহড়ার মাধ্যমে যাবে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখন এই জায়গাটিতে যেখানে আমি রয়েছি, সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার শরীফ, সেখানে তিনি রাতে মাজার শরীফে আসবেন এবং এটি জিয়ারত করবেন। এবং তার থেকে যেটি বলতে চাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া কিন্তু তার নির্বাচনী প্রচারণা কিন্তু সব সময় এই সিলেট থেকে শুরু করেছেন এবং এই মাজার জিয়ারতের মাধ্যমে তিনিও কিন্তু এই তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তারই ধারাবাহিকতা এবং এই রেওয়াজকে সামনে রেখেই তারেক রহমান তিনি কিন্তু বিএনপির চেয়ারম্যান, তিনিও কিন্তু আসবেন এবং তিনি এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, তার আগমনী উপলক্ষে সিলেট যে পুরো শহরটিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে এবং পাশাপাশি এখন যে জায়গাটিতে রয়েছি এখানেও আসলে পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রয়েছেন এবং বিভিন্ন মেরামত কাজও কিন্তু চলছে। পাশাপাশি এখানে আমরা যেটি এসে দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শনার্থী এখানে এসেছেন এবং পরবর্তী সময়ে আসলে আজকে রাত পর্যন্ত নিরাপত্তা কর্মীরা এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বোধহয় এখান থেকে যারা রয়েছেন, যারা দর্শনার্থী রয়েছেন, তাদেরকে এখানে ঢোকার জন্য একটা বিধিনিষেধ রয়েছে। পরবর্তীতে তিনি এখান থেকে যাবেন শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেই মাজার শরীফে এবং সেখান থেকে তিনি কিন্তু সেখানে আসবেন এবং তারপরে কাল সকালবেলা 11টার দিকে তিনি কিন্তু এখানে যে নির্বাচনী প্রচারণা, যেটি আলিয়া মাদ্রাসার মাঠে হচ্ছে, সেখানে কিন্তু সেই প্রচারণায় তিনি অংশগ্রহণ করবেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানকার বিএনপির নেতাকর্মী যাদের সাথে আমরা কথা বলেছি এখন পর্যন্ত, তারা কিন্তু বলছেন প্রায় 3 লক্ষাধিক লোক সমাগম হবে এখানে এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে। এরপরে তিনি এখান থেকে যখন যাবেন, তখন ঢাকার উদ্দেশ্যে যখন যাবেন তার গাড়ি বহর নিয়ে, তখন কিন্তু আরও 6টি জায়গায় তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা করবেন। দর্শক, চ্যানেল আই থেকে সর্বশেষ আপডেট এই পর্যন্তই। ধন্যবাদ। Fridge.